এইখান থেকে বসে জান্নাত দেখবি, জান্নাত। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, আল্লাহ এত করতে বলে নাই। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে, যুবকের একই কথা, দেখা তো যায়, যাব কবে। একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে, কিসের আইনা রে? একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বলল আইনার জামাই আসছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বলল, আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়াইয়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বলল আইনার জামাই আসতেছে। আমি বললাম, তোমাদের ভিতরে আইনাকে? হাসি দিয়া বলল, আমরা কোথায়, আমরা তোর দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেইটে একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? এতটুক তো মুস্ক দিয়া, এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়ার সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া। ভাবলাম ওই হবে। জাম্প দিতে চাইলাম, জাম্প ধরার জন্য থামায়া বলল, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয়, যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে, হাত আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে বেড়াবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, 2 পাও হাঁটু পর্যন্ত খুলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। বলে জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো, এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। বইলা একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগা মতোই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো, রব্বে কাবার কসম যুবক, এইখানে বসে তুই জান্নাত দেখবি। কসম, আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো। দুনিয়া আল্লাহর লেনদেন করে কাগজ দিয়া, তুই তোকে দামি বানা, আমার কাছে দামি বানা, আমার বন্ধুর কাছে দামি বানা, ফেমাস বানা। দুনিয়ায় ফেমাস না, আল্লাহর কাছে ফেমাস। কয়দিন থাকবেন এখানে? কবির কথাই তো সত্য। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, सुनार गावा से ईशा खाना। आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नहीं, विक्रमपुरा से राजा वीर विक्रम नहीं, लालबाग किला से मालिक নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হায় 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 যুবক, একদিন তোমার ঐতিহ্য থেকে যাবে। হইতে পারে ওই ঐতিহ্যটা ভাঙ্গা ঘরও হইতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা একটা ছিঁড়া গেঞ্জিও হইতে পারে।
মা বুকে নিয়ে চাইপা ধরবে আর বলবে আমার কলিজার টুকরার গেঞ্জি। কলিজার টুকরা নাই, গেঞ্জিটা আছে। কলিজার টুকরা নাই, শার্টটা আছে। কলিজার টুকরা নাই, জুতাটা আছে। কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। ধারণা কি অনর্থক। এই জন্যই তো এক জায়গায় বলছিলেন আকাই তো কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি শক্তি দিলাম তোকে আর হিসাব নিব না? ও যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো? কয় ক্যামেরা? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13-26। তুমি ছবি তুললে একটা লাইট ফ্ল্যাশ হয়, আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একসাথে 26 কোটি ক্যামেরা দুই চোখে। 13 অনর্থক। এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। একদিকে কোরআন বুঝাইতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আরেকদিকে হাদিস বুঝাইতেছে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। চক্ষু দিলাম তুই দেখিস, ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমোরি কার্ড বলা। বলবেন মেমোরি কার্ড আবার কই পেলেন? যদি মেমোরি কার্ড না দিত তো ছোটবেলার আওয়াজ এতদিন পরে শুনে লগ লগ কি করে বললো তুমি না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে পড়ছে, এখন ইউনিভার্সিটিতে। ফোন করতে দেরি, চিনতে দেরি করে না। আরে তুই না কোত্থেকে ফোন করলি এতদিন পরে দোস্ত? কি আওয়াজ মেমোরি কার্ডে আবদ্ধ করে রাখছে। আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, এরকম বাক শক্তি দিলাম তোকে। হ্যাঁ, আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না, ডোলের মতো দিছেন। আল্লাহর নাশুকরি করতেছি না, কিন্তু যাদেরকে আওয়াজ দিছে যুবক দামি বানাও, তোমাকেও দিবে। জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌতু দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস সালাম, জান্নাতের নারী পুরুষ সবাই সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালামের মতো। সৌতা দাউদ, 10টা শারীরিক গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ। সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। কুওয়াতু বিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? ও যুবক, কয়বার হয় বৎসরে? কয়বার? হ্যাঁ, কেন? যৌবন কয়টা? এই জন্য একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। যৌবন কয়টা? 100টা। একটু পর পর ভিডিও কল হবে, বললে তো আবার চেতে যাবো, গাড়ি আটকায় দেয় কিনা। চেহারা তো বলে সব শেখ খাওয়া, ফুল দিয়েও লাভ হয় না, হোটেলে খাওয়ায়ও লাভ হয় না, পার্সেল দিয়েও লাভ হয় না। পারে না কলিজা দিতে। আর কি WHO যদি বলতো যে কলিজা বুলা করে দিলে কোনো অসুবিধা হবে না, তুমি মরবে না, তাহলে তো এই যুবকরা 14 তারিখে কলিজাও বুলা করে দিয়ে দিত। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? লেখা তো দেয় না, পাঠায় তো দেয় কি? জুতা। জুতা সব শেখ খাওয়া, চেহারাই কয় আমি অলিও না আবার খালিও না একবারে। আমার চোখ খারাপ, চশমা একটা দেখো, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ডাবল চশমা আমার। এই জন্য আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। আর জুতা এই পর্যন্ত কয়বার দেখছে, বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, একবারে সাইজ।
ঠিক না? তারপরও তো কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক না? অভ্যাস তো চেঞ্জ করতে পারে না। আমি জান্নাত শুনে লাভ হইব কি? কি লাভ হইব? হুজুর হাসে, লাভ হইব কিছু? হ্যাঁ, বুঝে আসতেছে, বুঝে আসতেছে। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দেবে। ডেলি 100 বার 14 তারিখ হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাহলে লাইয়া আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায় আছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব। হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া কইব, বেওকুব, হাসি দেখেই দিন পার, বাকি কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কিছু বানায় না আল্লাহ, চল কামরায় বেওকুব, তোরে কাপড় খুলা দেখাই কি বানায় রাখছে। ওই জান্নাত 100 পুরুষের যৌবন শক্তি। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে টকবগে যুবক হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ কামাতি আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে। মা বোনও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1000 গুণ রূপ বেশি হবে। কত? জান্নাতের রানী হবে, সবচেয়ে টপের উপরে থাকবে। হুরেরা হাসি দিলে একটা জায়গা আলোকিত হবে দুনিয়া সমান। জান্নাতের দুনিয়ার মা বোনরা যখন হাসি দিবে পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতের সবাই চিনবে রানী হাসি দিছে, রাজাও চিনবে রানী হাসি দিছে। তারপরে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, কই যাস? দুনিয়ায় এত কষ্ট সহ্য করলাম তোর লেগা, জান্নাতে আইতে দেরি, আমারে বলতে দেরি করস না, আয় আমার কাছে। দামি বানাও, এটাই আমার আলোচ্য বিষয়। দুনিয়ায় কে কি পজিশন আমার বিষয় না, কে কতটুকু দামি আমার বিষয় না, কে কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি হইলে জান্নাত দিয়া কিনবে। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার আম্বার, আরে মুস্কার জাফরান, ফার্নিচার। হায় হায়, আমি তো দেখি মাঝে মাঝে আর কান্না আসে। এই দুনিয়ার প্রসাদনী দেখে মা বোনরা হারিয়ে গেল। এই দুনিয়ার আসবাবপত্র, জান্নাতের আসবাবপত্র তো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজত, না হয় জমররত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 8 প্রকারের জিনিস দিয়ে আসবাবপত্র হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। মাঝে মাঝে তো দেখি যুবক গড়ে স্টিল ফিস্টিলের ব্রেসলেট করে এরকম লড়াইতে থাকে। বন্ধুগুলোকে বাপ লয়, মনে হয় কি জানি একটা পড়ছে, ঠিক না? হায় যুবক, জান্নাতে এইখান থেকে বগল পর্যন্ত তোকে ব্রেসলেট পড়াবে আল্লাহ, সোনা। ডেইলি চেঞ্জ হবে, ডেইলি চেঞ্জ। হায় হায়, মা বোনরা ডেইলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বাঁধতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। পুরুষ ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। ডেলি সকালে আল্লাহ 70 সেট করে পাঠাবে, পুরুষের জন্য আলাদা, মা বোনদের জন্য আলাদা। আমি তো মাঝে মাঝে দেখি, মনে চায় কাঁদি, রাস্তায় দাঁড়ায় কতক্ষণ বিলাপ করি। মা বোনরা হারায় গেল। এই প্লাস্টিক প্লাস্টিক আরে ফেলা সারে ফেলে, কাঠ আর কুট, লোহার লক্কর, এই ফার্নিচার পাই হারায় গেল, এই প্রসাদনী পাই হারায় গেল। জান্নাত ভুলে গেল, নিজেকে দামি বানানো ছেড়ে দিল।
অথচ জান্নাতের 8 দরজা ওর জন্য অপেক্ষা করতেছে। ইচ্ছা করলে 8 দরজার থেকে নিজের আহ্বান নিতে পারে। 8 দরজা ডাকবে, আয় আমাকে ধন্য কর। যেটা দিয়া ঢুকবে 7 দরজার উপরে গৌরবে বলবে আমি গৌরবান্বিত। 7 দরজার উপরে গৌরব করবে যে আল্লাহর বান্দি আমার ভিতর দিয়া ঢুকছে, তোদের ভিতর দিয়া ঢোকে না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, যুবক আল্লাহর কাছে দামি কিনা, এটা হলো বিষয়। আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা। যুবককে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা। আছে কিছু যুবক এরকম আছে যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। লজ্জাপতি ছুঁইলে যেরকম গুটায়া যায়, যুবকও আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই যুবককে দেখলে আল্লাহ বলেন আল্লাহ শাবাবা খুশা। ও যুবক, তুমি না থাকলে আকাশ লোহার হতো, জমিনটা তামার হতো, মাটিগুলা বালু হতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে, যে সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে, দেখা বলে উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকাতো, দেখো তো কি করে। তো ফেরেশতা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিয়েছে। আল্লাহ ঘোষণা দেয় হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা তার কাছে। কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে, থাকার সুযোগ নাই। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম, আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাই দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানার পরের মাটি কি বলে। মাটি তো ডেলি বলে তামশি আলা বহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচাখচ, খচাখচ বুঝেন তো? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না, খচাখচ বুঝেন? মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন, ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন। আমার কথা সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে মান বাকিয়া আলা বাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনোদিন ভাবতো না, সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মউতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়?
মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেনও না, আসবেনও না, শুধু একজনের কাছেই অনুমতি নিয়ে আসছে। আল্লাহ বলে দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না। আর হলেও তারপরে বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। হাদিস অনেক লম্বা, সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি।